হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 27 মে বুধবার পালিত হয়েছে পদ্মিনী একাদশী, যেটি প্রায় 3 বছরে একবার আসে এই একাদশী ব্রতটি। তাই ইচ্ছে পূরণের জন্য খ্যাত পদ্মিনী একাদশী 27 মে 2026 বুধবার এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালিত হয়েছে। যে সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালন করবেন, তাদের এই দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। বিশেষ করে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন যদি আপনারা এই শুভ দিনে এই ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করে ব্রতটি যদি সম্পূর্ণ করতে পারেন। তো কিন্তু এর আগে অবশ্যই আপনাদেরকে শ্রবণ করতে হবে এই পদ্মিনী একাদশীর দিন কোন কোন খাবার আপনারা গ্রহণ করা, অর্থাৎ খাওয়া থেকে সম্পূর্ণরূপে নিষেধ, সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। তো অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন এই পদ্মিনী একাদশীর দিন কী কী খাবার খাওয়া এড়িয়ে চলবেন, কোন কোন ক্রিয়াকলাপগুলো করবেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে। আর বিশেষ করে অবশ্যই সর্বশেষে আপনাদের সাথে শ্রবণ করানো হবে এই পদ্মিনী একাদশীর ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 27 মে বুধবার পালিত হয়েছে এই পদ্মিনী একাদশী, যেটি ভগবান বিষ্ণু ও ধনদেবী লক্ষ্মীকে সমর্পিত বিশেষ একাদশী। হিন্দু শাস্ত্রে পদ্মিনী একাদশী নামে পরিচিত। প্রতি 3 বছর পর একবার আসে এই একাদশী, কারণ এটি কেবল অধিক মাসেই পালিত হয়, তাই একে দুর্লভ ও পুণ্যময় একাদশী বলা হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে উপবাস রাখলে এবং পুজো করলে বহু গুণ পুণ্য অর্জন করতে পারবেন, জীবনের বহু সমস্যা থেকে মুক্ত পাওয়া যাবে। তাই বিশেষ করে এই একাদশীর ব্রতটি আপনারা অত্যন্ত ভক্তিনিষ্ঠা সহকারে পালন করবেন। যেহেতু প্রতি মাসে 2টো একাদশী পালিত হয়ে থাকে, একটি কৃষ্ণপক্ষ এবং অন্যটি শুক্লপক্ষ। তবে অধিক মাসে শুক্লপক্ষে একাদশী পড়ে তাকে পদ্মিনী বা কমলা একাদশী বলা হয়। অধিক মাসকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়, তাই এই সময়ে একাদশীগুলোর তাৎপর্য বহুগুণ বৃদ্ধি পেয়ে থাকে। বিশ্বাস করা হয় যে এই পদ্মিনী একাদশী সমস্ত পাপ থেকে মুক্ত করবে, তাই এই দিন উপবাস করলে বিশেষ উপকার পাওয়া যায়। জীবনে সুখ সমৃদ্ধি ধন সম্পদ ঐশ্বরিক সব কিছু আপনারা লাভ করতে পারবেন এবং এই শুভ দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। সন্তান লাভের ও ইচ্ছে পূরণের জন্য এই একাদশী ব্রতটি অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের জন্য। এই পদ্মিনী একাদশী জ্যৈষ্ঠ মাসের অধিক মাস বা পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশীকে পদ্মিনী একাদশী বলা হয়। পদ্মিনী একাদশী যা হচ্ছে একটি দুর্লভ মহাব্রত, যা প্রতি 3 বছর পর পর একবার আসে। এই একাদশী প্রতি বছর আসে না, এটি কেবল অধিক মাসে অনুষ্ঠিত হয়, যা প্রতি 3 বছর পর পর আসে। তাই এই ব্রত পালনের সুযোগ পাওয়া অত্যন্ত সৌভাগ্যজনক। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান কৃষ্ণ অর্জুনকে এই উপবাসের তাৎপর্য ব্যাখ্যা করার সময় বলেছেন যে সমস্ত যজ্ঞ তপস্যা তীর্থযাত্রা করেও যে পুণ্য লাভ করা যায় না, তা কেবল পদ্মিনী একাদশী ব্রতের পালনের মাধ্যমে তা করা সম্ভব হয়। এই ব্রত পালন করে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রাচীনকালে কার্তবীর্য অর্জুনের পিতামাতা সন্তান লাভের জন্য ব্রত করেছিলেন এবং ফলে তারা এক অত্যন্ত শক্তিশালী পুত্র লাভ করেছিলেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে ভক্ত পদ্মিনী একাদশী উপবাস পালন করেন তার জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় এবং মৃত্যুর পর তিনি সরাসরি বিষ্ণু লোকে স্থান লাভ করে। ভগবান বিষ্ণু অধিক মাসের অধিষ্ঠাতা দেবতা। এই দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করলে দারিদ্র স্থায়ীভাবে দূর হয়ে যায়। কিন্তু বিশেষ করে এই একাদশী ব্রত পালনের 5টি গুরুত্বপূর্ণ নিয়ম, যেগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে। যদি আপনারা না মেনে এই ব্রতটি অর্থাৎ পদ্মিনী একাদশীর ব্রতটি পালন করেন, তাহলে আপনার ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই পদ্মিনী একাদশীর ব্রত পালন করতে হবে
এবং এই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে, তবে আপনার ব্রতটি সুসম্পন্ন লাভ করতে পারবেন। অর্থাৎ 3 বছর পর যে একাদশী আসে সে একাদশীর পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন যদি আপনারা সঠিক নিয়মভাবে এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালন করতে পারেন। তো মনে রাখবেন, একাদশীর আগের রাত অর্থাৎ দশমী তিথি থেকে উপবাসের দিন শুরু হয়। দশমী রাতে বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে পিতলের পাত্রে খাবার খাওয়া পরিহার করা উচিত। বিশেষ করে মাংস, ডাল, পেঁয়াজ, রসুনের মতো তামসিক খাবার সম্পূর্ণরূপে বিরত থাকা উচিত একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে। এই উপবাস যেহেতু অত্যন্ত পবিত্র, আপনার সামর্থ্য অনুসারে এটি জল ছাড়া অথবা ফলমূল সহ পালন করা যেতে পারে। উপবাসের দিন যেসব খাবার আপনাদের নিষিদ্ধ সেসব খাবার অবশ্যই তুলে ধরা হবে। তার আগে অবশ্যই কয়েকটি জিনিস শ্রবণ করে নিতে পারেন। প্রতিদিন একাদশী রাতে ঘুমানো উচিত নয়। ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে রাত্রিকালীন জাগরণ করা উচিত এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করা, স্তোত্র গান করা অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের জন্য। উপবাসের সময় আপনাদেরকে অপবাদ, পরনিন্দা করবেন না, মিথ্যে বলবেন না, রাগ করবেন না। ব্রহ্মচর্য পালন করুন এবং আপনার মনকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে নিবেদন করুন। পরের দিন অর্থাৎ 28শে মে বৃহস্পতিবার এই দিনের অর্থাৎ পদ্মিনী একাদশীর ব্রতের পালন করতে হবে। পালনের দিন অর্থাৎ দ্বাদশীর তিথিতে শুভক্ষণে উপবাস ভঙ্গ করুন। উপবাস ভঙ্গ করার আগে ব্রাহ্মণদের কোনো অভাবী ব্যক্তিকে আহার করান, দান করান, তারপর তুলসী পাতা জল গ্রহণ করুন। এই দিনে বিশেষ করে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি যতবার জপ করতে পারেন ততবার আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন। এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বয়ে থাকবে এবং আপনি যতই পাপ করে থাকেন না কেন এই একাদশী ব্রত পালনের মধ্যে সব পাপ খণ্ডিত হবে বলে বিশ্বাস রয়েছে এবং সকল ভক্তের ইচ্ছে পূরণে লাভ করবে এই পদ্মিনী একাদশীর ব্রত পালন যদি আপনারা সঠিক নিয়ম এবং এই নিয়মে যদি পালন করতে পারেন। তো আর অবশ্যই শ্রবণ করুন এই পদ্মিনী একাদশী ব্রত চলমান কোন কোন খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, কিভাবে কি করবেন, সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এই পদ্মিনী একাদশী চলমান যে সব খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। একাদশীতে যে কোনো প্রকার শস্য দানা খাওয়া কঠোরভাবে বারণ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশীর দিন পৃথিবীর সমস্ত পাপ শস্যের মধ্যে আশ্রয় নেয়, তাই শস্য গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যায়। চালের তৈরি সব কিছু যেমন ভাত, চিড়ে, মুড়ি, খই, চালের গুঁড়ো, গমের তৈরি সব কিছু, আটা, ময়দা, সুজি, রুটি, লুচি, পরোটা, অন্যান্য জিনিস, ওটস, বালিং, ভুট্টা, বাজরা, বাজারের যে কোনো বেকারি পণ্য, বিস্কুট, পাউরুটি গ্রহণ করা এড়িয়ে চলবেন। 2. ডাল বা কলাই জাতীয় খাবার। শস্যের পাশাপাশি সব ধরনের ডাল ও কলাই এই দিনে খাওয়া নিষিদ্ধ। ডাল, মুগ, মসুর, ছোলা, মটর, খেসারি, অড়হর, বিউলি ইত্যাদি সব ধরনের ডাল এড়িয়ে চলতে হবে। শিম জাতীয়, সয়াবিন, মটরশুঁটি এবং যে কোনো ধরনের শিম বা বরবটি এড়িয়ে চলতে হবে। তামসিক খাবার মানুষের মন চঞ্চলতা, নেতিবাচক প্রভাব সৃষ্টি করে, তাই এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমিষ খাবার কী কী রয়েছে? মাছ, মাংস, ডিম, এমনকি যে পাত্রে এইগুলো রান্না করে সেই পাত্রের ব্রতের দিন ব্যবহার করা উচিত নয়। এছাড়াও পেঁয়াজ, রসুন, যে কোনো প্রকার পান, সুপারি, তামাক, এই অনেকেই ব্রতের দিন চা, কফি এড়িয়ে চলেন, অর্থাৎ চা, কফিও আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। বিভিন্ন ধরনের শাকসবজিও এই প্রতিদিনে একাদশী চলমান এড়িয়ে চলতে হবে, যেমন তা হচ্ছে বেগুন, ঢ্যাঁড়স, করলা, পটল, কাঁকরোল, টমেটো এড়িয়ে চলবেন। মূল, গাজর, বিট, শালগম, যে কোনো পাতাযুক্ত শাক, পালং, লাল শাক, কলমি শাক, পুঁই শাক ইত্যাদি, বাঁধাকপি, ফুলকপি এইসব এড়িয়ে চলতে হবে। ছত্রাকের মধ্যে রয়েছে মাশরুম, তাহলে অবশ্যই বিশেষ করে এই সব জিনিস এড়িয়ে চলা উচিত। আর অবশ্যই আপনারা সাধারণ লবণ থেকে ব্যবহার করা বাদ দিয়ে সৈন্যব্য লবণ ব্যবহার করতে পারেন। এছাড়া মশলার মধ্যে রয়েছে সরষা, মেথি, হিং, বাজরা, প্যাকেট জাতীয় মশলা, হলুদ, জিরো গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ব্যবহার করা উচিত নয়। এই বিশেষ জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও সর্ষের তেল, তিলের তেল, সয়াবিন এইসব ব্যবহার করতে নিষিদ্ধ রয়েছে। একাদশীতে মধু খাওয়া এড়িয়ে চলবেন। শুধুমাত্র মাঘ মাসে ছড়তিলা একাদশী ছাড়া অন্য যে কোনো একাদশীতে তিলের খাবার খাওয়া গ্রহণ করা নিষিদ্ধ রয়েছে। তা অবশ্যই আপনারা এই বিষয়টি আপনাদের শ্রবণ করানো হলো। মনে রাখবেন, একাদশীর ব্রত পালনের নিয়ম দশমী অর্থাৎ রাত 12টার আগে থেকে শুরু করা যায়। খাবারের তৈরির সময় পরিচ্ছন্নতা বজায় রেখে
ভগবানকে ভোগ করার পর সেই প্রসাদ গ্রহণ করার নিয়ম রয়েছে শাস্ত্রে। তো অবশ্যই শ্রবণ করলেন যে এই প্রতিদিনে একাদশী চলমান কী কী খাবার আপনারা এড়িয়ে চলবেন। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই প্রতিদিনে একাদশীর ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে একবার হলেও ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করা উচিত। এই প্রতিদিনে একাদশীর ব্রত কথাটি, প্রতিদিনে একাদশীর ব্রত কথা হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ। মল মাস বা অধিক মাসে শুক্লপক্ষের একাদশীকে প্রতিদিনে একাদশী বলা হয়। তো অবশ্যই আপনারা বিস্তারিতভাবে শ্রবণ করুন প্রতিদিনে একাদশীর ব্রত কথা। ত্রেতা যুগে মহিষ্মিত নগরে কৃতবীর্য নামে এক অত্যন্ত পরাক্রমশালী প্রজা বৎসল রাজা রাজত্ব করতেন। তার শত শত স্ত্রী থাকা সত্ত্বেও তিনি ছিলেন নিঃসন্তান। রাজবংশের উত্তরাধিকারী না থাকায় রাজা সর্বদা বিষণ্ণ থাকতেন। সন্তান লাভের আশায় রাজা অনেকে দেবদেবীর পুজো যজ্ঞ দান ধ্যান করেছিলেন, কিন্তু কিছুতেই তার অভাব পূরণ হয়নি। অবশেষে রাজা বুঝতে পারলেন যে তপস্যা ছাড়া এই দুঃখ মোচনের আর কোনো উপায় নেই। তাই তিনি রাজ্যভার তার বিশ্বস্ত মন্ত্রীদের হাতে তুলে দিয়ে বনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাজার এই সিদ্ধান্তে তার প্রিয় স্ত্রী রানী পদ্মিনী স্বামীর সঙ্গী হন। তারা দুইজনেই গন্ধ মাদন পর্বতে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন। 10,000 বছর তপস্যা ও সতী অনুসরণ উপদেশ। বনে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করেন, কিন্তু তবুও ভগবানের সন্তুষ্ট হলেন না। অনাহার কঠোর পরিশ্রমে রাজার শরীর অস্থি চর্মসার হয়ে পড়ল। স্বামীর এই মুমূর্ষ অবস্থা দেখে রানী পদ্মিনী অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। উপায় না দেখে তিনি মহর্ষি অত্রির স্ত্রী পরম সতী মাতা অনুসূয়া শরণাপন্ন হলেন এবং স্বামীর প্রাণ রক্ষা ও সন্তান লাভের উপায় জানতে চাইলেন। সতী অনুসূয়া রানীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে রানী, 32 মাস অন্তর যে মল মাস বা পুরুষোত্তম মাস আসে, সেই মাসে শুক্লপক্ষের একাদশী প্রতিদিনে একাদশী নামে পরিচিত। এটি অত্যন্ত পুণ্যময়ী। তুমি যদি নিয়ম মেনে সম্পূর্ণ নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালন করো এবং রাত্রি জাগরণ করো, তবে ভগবান শ্রীহরি নিশ্চয়ই প্রসন্ন হয়ে তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। মাতা অনুসূয়ার নির্দেশ মতো রানী পদ্মিনী তার ভক্তি ভরে এই ব্রত পালন করলেন। একাদশীর দিন তিনি নির্জল উপবাস করলেন এবং সারা রাত জেগে ভগবান আরাধনা করলেন। রানীর এই কঠোর ভক্তি ও ব্রত তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু গরুড়ে আহরণ করে তার সামনে আবির্ভূত হলেন। ভগবান রানীকে তার ইচ্ছা মতো বর চাইতে বললেন। রানী তখন অত্যন্ত বিনিময়ের সাথে ভগবানকে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে আমাকে নয়, আমার স্বামীকে বর প্রদান করুন। ভগবান বিষ্ণু তখন রাজা কৃতবীর্যের কাছে গিয়ে তাকে বর চাইতে বললেন। রাজা ভগবানের কাছে এমন এক পুত্রের বর চাইলেন যে হবে অত্যন্ত বলশালী, সর্বগুণ সম্পন্ন এবং দেবতা দানব যক্ষ মানুষের কাছে সে কখনো পরাজিত হবে না। ভগবান বিষ্ণু তথাস্তু বলে বর প্রদান করে অন্তর্ধান হন। এই পূর্ণ ব্রতের প্রভাবে ভগবানের আশীর্বাদে রাজা রানী নিজেদের রাজ্য ফিরে গেলেন। যথাসময়ে রানী পদ্মিনী গর্ভবতী হন এবং এক অসামান্য শক্তিশালী পুত্রের জন্ম দেন। এই পুত্রই পরিবর্তকালে কার্ত বীর্যার্জুন এবং সহস্র বাহু অর্জুন নামে জগৎ বিখ্যাত হন। তিনি এতটাই পরাক্রমশীল ছিলেন যে প্রবল প্রতাপশালী রাবণকে তিনি যুদ্ধে পরাজিত করে বন্দী করেছিলেন। পদ্মপুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ অর্জুনকে এই ব্রত কথা শুনিয়েছিলেন। বলা হয়, যে ব্যক্তি এই পদ্মিনী একাদশীর ব্রত পালন করেন এবং পবিত্র ব্রত কথা ভক্তি ভরে পাঠ করেন বা শোনেন, তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। নিঃসন্তান দম্পতিদের জন্য এই ব্রত সন্তান লাভের শ্রেষ্ঠ উপায় হিসেবে বিবেচনা হয়। পার্থিব জীবনের সমস্ত সুখ শান্তি ভোগের পর জীবনের সেই সময় বৈকুণ্ঠ লাভ করতে পারবেন। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই পদ্মিনী একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে আপনার সকল ভক্তদেরকে। আর অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই একাদশী চলমান কোন কোন খাবার আপনারা এড়িয়ে চলবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।